ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিরোন্দ এলাকায় দাবানল এখন বোর্দো শহর থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে। বোর্দোর মেয়র জানিয়েছেন, আরও বড় উচ্ছেদের আশঙ্কায় তিনি সব পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছেন। সেস্তা শহরের মেয়র বলেছেন, এটি শতাব্দীর দাবানল হয়ে উঠছে। তার শহরের ১৭,০০০ বাসিন্দাকে রাতের মধ্যে সরিয়ে নিতে হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শনে গিয়ে প্রেসিডেন্ট ম্যাক্রো বলেছেন, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশের সবচেয়ে ভয়াবহ দাবানল। তিনি সতর্ক করে বলেন, তাপমাত্রা আবার বাড়তে চলেছে, বাতাস রয়েছে, তাই সংযম ও সতর্কতার বিকল্প নেই। ফরাসি প্রধানমন্ত্রী জানিয়েছেন, চলতি বছর এখন পর্যন্ত ১,১৬,০০০ হেক্টর জমি পুড়েছে এবং ১৩,৫৬৬টি দাবানলের ঘটনা নথিভুক্ত হয়েছে। স্পেনে মাদ্রিদের পশ্চিমে দাবানল ৫ দিন ধরে নিয়ন্ত্রণহীনভাবে জ্বলছে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে, ২ দিনের ব্যবধানে পৃথক ৩টি দাবানল একীভূত হয়ে ২৭,০০০ হেক্টরেরও বেশি এলাকা গ্রাস করেছে। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, এটি স্পেনের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল। ফ্রান্সে ২,২০,০০০ এবং স্পেনে ১,০০,০০০-এর বেশি মানুষকে ঘর ছাড়তে হয়েছে। জিরোন্দ অঞ্চলে এখন পর্যন্ত ৪২,০০০ হেক্টর জমি পুড়েছে এবং ২৪০টি বাড়ি ধ্বংস হয়েছে। স্পেনের আবহাওয়া সংস্থা জানিয়েছে, অন্তত রোববার পর্যন্ত চরম দাবানলের ঝুঁকি থাকবে। ফরাসি প্রধানমন্ত্রী জানিয়েছেন, ১০টি দাবানলের মধ্যে ৯টি মানুষের অসাবধানতায় লাগছে, সিগারেটের টুকরো, বারবিকিউ বা অসতর্ক কাজের কারণে। তবে ইচ্ছাকৃত অগ্নিসংযোগের ঘটনাও রয়েছে। ৬ জুলাই থেকে এখন পর্যন্ত ১৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনই এই বিপর্যয়ের মূল কারণ। ইউরোপ বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণ হওয়া মহাদেশ। বৈশ্বিক গড়ের দ্বিগুণ গতিতে উত্তাপ বাড়ছে এখানে। এই অতিরিক্ত তাপ গ্রীষ্মকালীন দাবদাহ, পানি সংকট এবং ভয়াবহ দাবানলকে ইউরোপের নিত্যসঙ্গী করে তুলছে। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক।